নমস্কার, জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে মীন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আমার প্রিয় ভাই বোনেরা, সুখবর আসছে। তুমি মেঘের মতো নাচতে শুরু করবে। হালকাভাবে নেবে না, ১০০% সত্যি হবে এই ভবিষ্যৎবাণী। আজ যা বলবো সেটা আমার নিজের মনের কথা নয়, এটা তোমাদের রাশিফলের সংকেত। এটা গ্রহের গমনাগমনের সিগন্যাল, যা তোমাদের সতর্ক করছেও আর সুখবরও দিচ্ছে। মনোযোগ দিয়ে শোনো, কারণ সময় খুবই সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে। তুমি যেটা সময় পার করেছ সেটা কোনো সাধারণ পরীক্ষা ছিল না। এটা যেন জীবনযাত্রার প্রলয়কাল ছিল। চারদিক থেকে সমস্যা, বাড়িতে চাপ, সম্পর্কের ফাটল, আর সবচেয়ে বড় কথা, তোমার নিজেরই কেউ তোমার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে ছিল না, সে হয়তো তোমার নিজের ঘরের ভেতরেই ছিল, আর তোমার কিচ্ছুই জানা ছিল না। কিন্তু এখন সময় বদলানোর সময় এসেছে। যে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল সে ধ্বংস হতে চলেছে। যে আদালত কোর্টের ঝামেলা তোমরা করছিলে সেটা এখন শেষ হতে চলেছে। যা ভেঙে পড়েছিল তা আবার আগের মতো হবে। আর শোনো, যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সে নিজেই পায়ে হেঁটে তোমার কাছে ফিরে আসবে। চাকরির চিন্তা করছো? এখন চাকরি নিজেই তোমার দরজায় এসে দাঁড়াবে। টাকার অভাবে কষ্ট পাচ্ছ? মনে রাখবেন, এখন মা লক্ষ্মী নিজেই আপনার বাড়িতে আসতে চলেছেন। কিন্তু একটু থেমে ভাবুন, যদি আপনি এই সংকেত সময়মতো বুঝতে না পারেন, যদি এই ভিডিওটা মাঝপথে ছেড়ে দেন, তাহলে বিশ্বাস করুন আপনি এমন কিছু হারাবেন যার আফসোস সারা জীবন থাকবে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকা খুব জরুরি, কারণ শেষে আমি এমন একটা উপায় বলবো যা আপনার পুরো ভাগ্যই বদলে দিতে পারে। আর আপনি যদি সত্যিই ভোলেনাথের সত্যিকারের ভক্ত হন, তাহলে প্রথমেই অন্তর থেকে বলুন হর হর শম্ভু, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই বার্তাটা অন্যদের কাছে পৌঁছে দিন। কে জানে, আপনার কারো জীবনেরও বদল আসতে পারে। আমার প্রিয় ভাই বোনেরা, কখনো কখনো জীবনে এমন সময় আসে যখন নিজেরই বোঝা যায় না আসলে কি হচ্ছে। তোমারও এমন সময় দেখেছ যেখানে যতই চেষ্টা করো সবকিছু তোমার বিরুদ্ধেই যায়। তুমি কাউকে সত্যি ভালোবেসেছ, কিন্তু বদলে পেয়েছ দূরত্ব আর বেদনা। তুমি তোমার পরিবারকে একসাথে রাখার চেষ্টা করেছ, কিন্তু বাড়ির ভিতর এমন অবস্থা হয় যে শান্তি হারিয়ে যায়। আর সবচেয়ে বেশি কষ্ট হয় যখন তুমি পুরোপুরি চেষ্টা করো কিন্তু কিছুই পাও না। টাকা আসে কিন্তু থাকে না, চাকরি পাওয়া যায় কিন্তু স্থায়ী হয় না, আর মন সবসময় এক ধরনের অদ্ভুত অস্থিরতায় ডুবে থাকে। এমন কিছু মানুষ আছেন যারা রাতে ঘুমোতে বসে কিন্তু ঘুম আসে না, মাথা চলে যাচ্ছে নন-স্টপ। কখন সব ঠিক হবে? আমার জীবন কি কখনো বদলাবে? আর সত্যি বলি, এসবের পেছনে শুধু পরিস্থিতি নয়, গ্রহগুলোর খেলাও আছে। কারণ যখন সময় উল্টো যায় তখন নিজেরাই অচেনা মনে হতে শুরু করে, আর যখন সময় ঠিকঠাক থাকে তখন অচেনারাও নিজের মতো মনে হয়। মনোযোগ দিয়ে শোনো, এবার সেই মোড় আসছে যেখানে আপনার জীবন নেগেটিভ থেকে পজিটিভের দিকে ঘুরে যাবে। এখন একটু এই কথাটা বুঝে নিন, এই হঠাৎ আপনার জীবনে যে পরিবর্তন আসছে, আর এর প্রথম প্রভাব পড়বে তোমার সম্পর্কগুলোর ওপর। এই রাশির যারা তোমরা গত সময়ের সবচেয়ে বড় যন্ত্রণা পেয়েছিলে, সেটাও সম্পর্কের কারণে। যাকে নিজের মনে করেছিলে সেই দূরত্ব তৈরি করে নিয়েছে, যাকে বিশ্বাস করেছিলে সেই তোমাকে একলা ছেড়ে গেছে। কিন্তু ভালো করে শোনো, এটা সবই হঠাৎ হয়নি, এটা তোমার গ্রহগুলোর খেলা ছিল। যখন শনি আর রাহুর প্রভাব বাড়ে তখন মানুষ সঠিক আর ভুলের পার্থক্য হারায়, আর অনেক সময় নিজের মানুষটাও অনিচ্ছায় তোমাকে কষ্ট দেয়। কিন্তু এখন সময় বদলাচ্ছে, যে মানুষ তোমাকে ছেড়ে গিয়েছিল সে এখন নিজেই ভিতর থেকে ভেঙে পড়ছে। সে এখন আপনার মূল্যটা বুঝতে শুরু করেছে, আর এ কারণেই সে আবার আপনার জীবনে ফিরে আসার চেষ্টা করবে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেক ফিরে আসা মানুষই সঠিক উদ্দেশ্য নিয়ে আসে না। তাই আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নেবেন না। আগে তাকে যাচাই করুন, বুঝুন, তারপর নিজের হৃদয়ের দরজা খুলুন। মন দিয়ে শুনুন, এটা খুব কম মানুষই জানে, যখন সময় বদলায় প্রথমেই সম্পর্কের সত্যিটা সামনে আসে। এখন আপনার জীবনে আসল আর মিথ্যা মানুষের পার্থক্য স্পষ্ট দেখা যাবে। একটা ছোট্ট ঘটনা বলি, মন দিয়ে শুনুন। সে একজন মানুষ ছিল, খুব পরিশ্রমী, সৎ আর সরল। দিনরাত কাজ করত, কিন্তু টাকা তার কাছে টিকে থাকত না। অনেক উপার্জন করত, তবু মাসের শেষে হাত ফাঁকা হয়ে যেত। ভাবত হয়তো তার ভাগ্যটাই খারাপ, কিন্তু সত্যিটা কিছুটা আলাদা ছিল। এই রাশির মানুষদের কুণ্ডলিতে যখন গ্রহ উল্টো পথে চলে, টাকা আসে ঠিকই, কিন্তু থেমে থাকে না। কখনো হঠাৎ কোনো খরচ, কখনো কোনো অসুস্থতা, কখনো বাড়িতে এমন কোনো পরিস্থিতি হয় যে সব টাকা চলে যায়। আর আপনি ভাবতে থাকেন, এত পরিশ্রম করার পরও আমার কাছে কিছু কেন থাকে না?
কিন্তু এখন মন দিয়ে শোনো, এই যে সময়টা বদলাচ্ছে তার সবচেয়ে বড় প্রভাব পড়বে আপনার টাকা পয়সা আর সম্পত্তির ওপর। এখন টাকা শুধু আসবে না, থেমে থাকবে আর বাড়তেও থাকবে। হঠাৎ এমন সুযোগ আসবে যেখান থেকে আপনার লাভ হবে, যে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর সবচেয়ে বড় কথা, যে কাজে আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন তার ফল এবার পাবেন। কিন্তু এইটাই ভুল হয়, অনেকেই এই সময়ও পুরনো অভ্যাস ছাড়ে না। বোকার খরচ, ভুল মানুষের ওপর বিশ্বাস, আর পরে আবার একই পরিস্থিতি তৈরি হয়। তাই ভালো করে শোনো, এই সময়টা চেনো। এটা ঠিক সেই সময় যখন তোমার দারিদ্র্য থেকে ধনী হওয়ার যাত্রা শুরু হতে পারে। অনেকেই এই ভুলটা করে আর তারপর সারা জীবন অনুতপ্ত হয়। মনোযোগ দিয়ে শোনো, এই রাশির যারা তোমরা কখনো পরিশ্রম কম করনি, কিন্তু তোমরা সেই স্বীকৃতি পাবে না যা তোমাদের পাওয়া উচিত ছিল। কখনো চাকরির জন্য দৌড়গোড়ায় ঘুরেছ, কখনো ইন্টারভিউ পর্যন্ত গিয়েছ, কিন্তু শেষ মুহূর্তে সবকিছু ভেঙে পড়েছে। কখনো কাজ পেয়েছিলে কিন্তু টিকতে পারোনি, আর ধীরে ধীরে তোমার মধ্যে একটা ভয় বাসা বাঁধল যে হয়তো এটা আমার সামর্থ্যের বাইরে। কিন্তু সত্যিটা কিছু আলাদা। যখন সময় সাথ দেয় না, তখন যতই দৌড়াও গন্তব্য তোমার থেকে দূরে চলে যায়। সে সব সময় দৌড়ে বেড়ায়। কিন্তু এখন ভালো করে শোনো, এই যে সময়টা আসছে এটা তোমার কেরিয়ার আর চাকরির জন্য একটা বড় মোড় হয়ে দাঁড়াতে পারে। হঠাৎ এমন সুযোগ আসবে যেখানে নিজেও বিশ্বাস করতে পারবে না এই সুযোগ আমাকে কিভাবে পেলাম। যেখানে আগে রিজেকশন পেয়েছিলে সেখান থেকেই এখন কল আসার সম্ভাবনা আছে। যারা অনেক দিন ধরে বেকার তাদের জন্য হঠাৎ চাকরির দরজা খুলে যেতে পারে। আর যারা ইতিমধ্যেই কাজ করছে তাদের জন্য প্রমোশন বা নতুন দায়িত্ব আসছে। কিন্তু মনে রেখো, এই সময় তোমাকে একটা সুযোগ দেবে, কিন্তু যদি তুমি সেটা হালকাভাবে নাও তাহলে সেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। বেরিয়ে আসাও সম্ভব। ভালো করে শোনো, এই কথা খুব কম মানুষই বোঝে। সময় বদলালে পরিশ্রমের দিকও বদলাতে হয়। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের। দেখো, যখন রাহু খারাপ হয় অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়। অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়। আপনাত্মের মতোটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যাস হয়ে যায়, সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি। মানুষরা আপনাকে ঠকাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়। তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। তিনটে জিনিস করবেন না: নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না, এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা, নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ, যে কেউ যদি কোনো ধরনের ওটস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শরীর যখন রেগে যায় তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে। মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়। এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের, যে শনি যদি দোষময় অবস্থায় থাকে তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, ঠিক ওই জায়গাতে হঠাৎ এমন কিছু সমস্যা হয় যে টাকা আসা বন্ধ হয়ে যায়।
শনি হল ন্যায়ের গ্রহ। আমাদের শাস্ত্র সবসময় বলে এসছে ন্যায়ের দেবতা আর কর্মের দেবতাকে শনি বলা হয়। শনিদেব এখন শুধুই ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন। যদি কেউ অলস হয়, অন্যদের অধিকার ছিনিয়ে নেয় বা বাবা মায়ের অসম্মান করে, তাহলে শনি আরও বেশি কষ্ট দেন। এখন এই অভ্যাসগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। কেমন করে অলসতা চেক করতে হয় সেটা শেখো। সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে, রক্ত ঘাম ঝরিয়ে নিজের জীবন চালিয়ে যাচ্ছে। তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার। কিন্তু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না। শুরুতে হয়তো সে বেশ খুশি থাকে, কিন্তু শেষে তাকে কষ্টই ভোগ করতে হয়। আর মা বাবার সেবা হলো সবচেয়ে সত্যি সেবা, কারণ মা বাবার সেবাই স্বর্গ আছে। তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা, তাদের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো। যদি তারা তোমার কাছে কিছু চায়, তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো। এখন দেখো, রাহুকে খুশি করার উপায় খুব সহজ। কি করতে হবে? শনিবার বা বুধবার রাহুর বীজ মন্ত্র ওং ভ্রাং ভ্রাং সাহা রাগাহে নামাহা 108 বার জপ করুন। আর আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুদের, এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে। যেমন কোনো দরিদ্র মানুষের সাহায্য করা, কিছু খাবারের দান করা। জীবনে 3 ধরনের দান সবচেয়ে বড় দান হিসেবে বিবেচিত: অন্নদান, জলদান আর সেবাদান। দেখুন, আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে, তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন। যেমন দেখুন, প্রতিটি শহরেই সরকারি হাসপাতাল থাকে, তো এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না। অনেকেই সেখানে গিয়ে দানও করে। কেউ কেউ গোশালায় গিয়ে দান করে, কেউ অনাথ আশ্রমে, কেউ বৃদ্ধাশ্রমে। দান করার মহিমা অনবদ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দান করে সে দানের মধ্যে প্রবেশ করে, আর দাতা কখনো দুঃখ পায় না, কষ্ট পায় না। কিন্তু পরমাত্মা এখন তোমাদের পরীক্ষা নেবেন, কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে। জীবন সম্পর্কে বলছি, পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। দেখো, জীবনে যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না, আর যখন আসে না তখন 10 টাকা, 14 টাকা, 20 টাকার জন্য আমরা কষ্ট পাই। তো এই মুহূর্তে তোমার জীবনে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে তুমি টাকা বিনিয়োগ করেছিলে, যেখানে তুমি ভালো পরিমাণ টাকা ঢেলেছিলে, সেখান থেকে তোমাকে রিটার্ন মিলবে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। বন্ধুদের, মানুষ টাকা কেন উপার্জন করে? পরিবারের জন্য। মানুষ তার পরিবারের সব দায়িত্ব নেয়, কিন্তু অনেক সময় তাকে ক্ষতি কোথা থেকে হয়? ঠিক সেই একই জায়গা থেকে, সে যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস পেয়েছিল আর সবচেয়ে বেশি বিশ্বাস দিয়েছিল। বন্ধুদের, বলে দিই, তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো কুকুর থাকে, তাহলে সেই কুকুরটাকে প্রতি শনিবার একটা রুটি দিতেই হবে, কারণ কালো কুকুরকে শনিবার রুটি দিলে শনিদেবের বিশেষ আশীর্বাদ মেলে। এটা সবচেয়ে সহজ উপায়। দেখো, প্রতিটি ঘরে সকালে ও রাতে খাবার তৈরি হয়, কারণ খেয়ে না হলে কেউ বাঁচতে পারে না। তাই শনিবার দিনে কালো কুকুরকে রুটি অবশ্যই খাওয়াতে হবে। একটু গুড় তার উপর দিতে হবে আর ঘি দিতে হবে। লাগাতে হবে না, কারণ কুকুর ঘির রুটি খায় না। আপনি চাইলে পুরিও ভাজতে পারেন আর জানিয়ে দিতে পারেন। বন্ধুরা, আপনাদের এই সময় বাড়ি থেকে ভাঙাচোরা জিনিসগুলো দূরে সরিয়ে ফেলতে হবে। দেখুন, যখন ভগবান দেন তখন ছাপ্পার ফাটিয়ে দেন, তাই আমাদের এই সময় কিছু ভুল করার থেকেও বাঁচা উচিত। দেখুন, গরিব মানুষ সবসময় গরিব থাকে, কারণ তার চিন্তা ছোট থাকে। সবসময় মনে রেখো, জীবনে কিছু তোমার হাতে থাকে বা থাকে না, কিন্তু চিন্তা তো তোমার হাতে থাকে। তাই সেই চিন্তাকে বড় করো, কারণ চিন্তা বড় করার মাধ্যমে মানুষ বড় হয়। সফলতার এবং মহানতার প্রথম ধাপ কি? চিন্তা বড় করা। একটা ছোট্ট আমি তোমাকে তথ্যটা দিয়ে দিচ্ছি, মন দিয়ে শোনো। তোমার বাড়ির আশেপাশে যদি কোনো কবরস্থান বা শ্মশানঘাট থাকে, তাহলে ওদিকে একদম যেও না ভবিষ্যতে। কেন? কারণ আজ রাত 11টায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে। একটা ছোট্ট ভুলও তোমার বাড়িকে ধ্বংস করতে কোনো কসরত রাখবে না। তোমার স্বপ্ন অনেক বড়, তুমি চাও তোমার জীবনটা আরামদায়ক হোক, জীবনে টাকা কমে না, যা কিছু ছবে সব তোমার হয়ে যাক। এটা তখনই সম্ভব হবে যখন তোমার কাজকর্ম ভালো থাকবে, তোমার সঙ্গ ভালো হবে, ভালোই থাকবে। করা হবে, তারা আপনার স্টাইল, আপনার কথা বলার ভঙ্গি, আপনার সাফল্যের পথ অনুসরণ করার চেষ্টা করবে। আপনার মতো হতে চাইবে, কিন্তু পার্থক্য থাকবে যে আপনার আসলত্ব এবং তাদের নকল পরিষ্কার দেখা যাবে, কারণ আসল সবসময় আলাদা হয়। আপনার আত্মবিশ্বাস এই মুহূর্তে এত বেশি হয়ে গেছে যে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সত্যি হতে থাকবে, যেন আপনার কথায় জাদু আছে। আপনার প্রতিটি বাক্য ফলপ্রসূ হবে। আপনি যা চাইবেন তা পাবেন, যা ভাববেন তা হবে, এবং যা ছুঁয়ে দেবেন তা সোনা হয়ে যাবে। আপনার স্পর্শে সবকিছু সফল হবে। আপনার প্রতিটি প্রচেষ্টা সোনালি ফল দেবে। সত্য ও কল্যাণের পথে অটল থাকুন। অভ্যন্তরীণ শত্রুদের বিনাশ করে আত্মশুদ্ধি লাভ করুন। কিন্তু এই অপার শক্তির সাথে একটি গুরু দায়িত্ব জড়িত, এবং তা হল সত্য ও কল্যাণের পথে অটল থাকা, নৈতিকতার পথ থেকে বিচ্যুত না হওয়া।
আপনাকে এখন আপনার ভেতরের ক্রোধ, ঈর্ষা এবং ভ্রমকে শেষ করতে হবে, কারণ এই নেতিবাচক শক্তিগুলোই আপনার গতিকে থামাতে পারে, আপনার অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করতে পারে, আপনাকে অধঃপতনের দিকে ঠেলে দিতে পারে। কিন্তু যদি আপনি এগুলো থেকে মুক্তি পেতে পারেন, আপনার আত্মাকে সহ্য করতে পারেন, তবে কোনো গ্রহ, কোনো দশা, কোনো শত্রু আপনার কিছুই ক্ষতি করতে পারবে না। আপনি হবেন অপ্রতিরোধ্য, অদম্য, আপনার বিজয় নিশ্চিত। অনুগ্রহ করে আমাদের ভিডিও লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান এবং এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরিবারের অংশ হয়ে উঠুন। আপনাদের সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগ্যের দ্রুত পরিবর্তন আসন্ন। আপনার শত্রুরা আপনার কাছে উপদেশ চাইবে। এখন যদি এই জ্যোতিষ অনুষ্ঠানটি এতক্ষণ শুনেই থাকেন, তবে একবার ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে এই শক্তিকে আপনার জীবনে ধারণ করুন, কারণ আগামী সময়ে খুব দ্রুত আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চলেছে। এক আমূল পরিবর্তন আপনার জীবনে আসছে এবং সেই পরিবর্তনের সূচনা হয়ে গেছে। যারা আপনাকে ভুল বুঝত, আপনার ক্ষমতাকে খাটো করে দেখত, আপনার বুদ্ধিকে অবজ্ঞা করত, তারা এখন আপনাকে গুরু মানবে, আপনার জ্ঞান ও প্রজ্ঞার কাছে মাথা নত করবে, আপনার উপদেশ চাইবে। যারা আপনার সামনে অহংকার দেখাত, নিজেদের শ্রেষ্ঠ মনে করত, তারা এখন আপনার পায়ে বসে আপনার পরাশ চাইবে, আপনার নির্দেশনা চাইবে, আপনার পথপ্রদর্শক হতে চাইবে। এখন প্রতিটি জিনিস যা আপনার বিরুদ্ধে কাজ করছিল, যা আপনার পথে বাধা সৃষ্টি করছিল, তার নিজেই আপনার পক্ষে কাজ করবে, আপনার সাফল্যের সিঁড়ি হয়ে উঠবে, আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সাফল্যের উচ্চতার দিকে আপনার যাত্রা, প্রতিটি পদক্ষেপ হবে ইতিহাসের অংশ। এই সপ্তাহ যত এগোবে, আপনি এমন ইঙ্গিত পেতে শুরু করবেন যা আপনাকে জানিয়ে দেবে যে এখন এক বড় শক্তি আপনার পক্ষে দাঁড়িয়েছে, এক ঐশ্বরিক সমর্থন আপনাকে ঘিরে আছে। আর এই শক্তি আপনাকে সেখানেই নিয়ে যাবে যেখানে আপনার যাওয়া উচিত, উচ্চতার দিকে, সাফল্যের দিকে, সম্মানের দিকে। আপনার প্রতিটি স্বপ্ন এখন বাস্তবে পরিণত হওয়ার পথে। আপনার আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হবে, কিন্তু খেয়াল রাখবেন, এই সময় আপনাকে কোনো ধরনের ভুল করা যাবে না, কোনো অবিবেচক সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ এখন আপনার প্রতিটি পদক্ষেপ ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনার প্রতিটি কাজ ইতিহাসের পাতায় লেখা হবে। যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন, তবে আপনার নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা হবে। আপনি হবেন এক কিংবদন্তি। কিন্তু যদি আপনি আবেগে ভেসে কোনো ভুল পথ বেছে নেন, তবে এই সময় আপনাকে একটি মূল্যবান শিক্ষা দিয়ে চলে যাবে, যা আপনাকে ভবিষ্যতে আরও সতর্ক করবে, কিন্তু সাফল্যের চূড়া থেকে আপনাকে বঞ্চিত করবে। আপনার আত্মার কথা শুনুন, এটি আপনার পথপ্রদর্শক। অলৌকিক ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে, তাই বুদ্ধিমানের মতো চলুন। আপনার আত্মার কথা শুনুন এবং তার উপর বিশ্বাস রাখুন। আপনার অন্তরের কণ্ঠস্বরী আপনার প্রকৃত পথপ্রদর্শক। আপনার ভেতরের আলোই আপনাকে সঠিক পথ দেখাবে। যে ব্যক্তি এই সময় কেবল নিজের হৃদয়ের কথা শুনে চলবে, নিজের সৎ বিচারকে অনুসরণ করবে, তার সাথে অলৌকিক ঘটনা ঘটবে যা মানুষকে বিস্মিত করবে এবং অনুপ্রাণিত করবে। আর যে কেবল দুনিয়ার কথায় জড়িয়ে থাকবে, মানুষের কথায় কান দেবে, তার সাথে অনুশোচনা হবে, সে সুযোগ হারাবে এবং আফসোস করবে। তাই এই ভিডিওটি দেখছেন এমন প্রতিটি ব্যক্তির কাছে অনুরোধ যে আপনার ভেতরে লুকানো বিশ্বাসকে বাইরে নিয়ে আসুন এবং এই বিশ্বাসের সাথে একবার মন্তব্য করুন, জয় শ্রীরাম। কারণ এই সেই মন্ত্র যা আপনার জীবনের সব বন্ধ দরজা খুলতে চলেছে, যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে, যা আপনাকে অপ্রতিরোধ্য করে তুলবে। বন্ধ দরজা খুলবে, সম্পর্ক গড়বে নতুন করে। আপনার মনই আপনার অস্ত্র, আত্মা আপনার শক্তি। যে দরজাগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেগুলোকে আপনি চিরতরে বন্ধ মনে করেছিলেন, সেই দরজাগুলো এখন আপনি খুলবে, যেন কোনো অদৃশ্য হাত সেগুলোকে খুলে দিচ্ছে, নতুন সুযোগের বার্তা নিয়ে আসছে। আর যাদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করেছিলেন, যে সম্পর্কগুলো ভেঙে গিয়েছিল, সেই সম্পর্কগুলো আবার জুড়তে চেষ্টা করবে, হয়তো নতুন রূপে, নতুন সম্পর্কে। কিন্তু সিদ্ধান্ত আপনার হবে, আপনার ইচ্ছাই চূড়ান্ত। এবার আপনার মন আপনার পথপ্রদর্শক হবে, আপনার অন্তরের জ্ঞান আপনাকে সঠিক পথে পরিচালিত করবে, আপনার অন্তরাত্মা আপনার শক্তি হবে যা আপনাকে অদম্য করে তুলবে, এবং আপনার আত্মবিশ্বাস আপনার অস্ত্র হবে যা দিয়ে আপনি যে কোনো বাধাকে জয় করবেন। তাই উঠুন, জাগুন এবং আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান, কারণ এখন সময় এসেছে যখন লোকেই আপনাকে দেখে বলবে, এই সেই ব্যক্তি যে হারকেও হার মানিয়েছে এবং নিজের কর্মের দ্বারা ভাগ্যকেও নত করেছে। সে ভাগ্যের নির্মাতা, সে সত্যিকারের বিজয়ী।
শত্রুরা হবে পদোন্নত, আপনার শক্তি অপ্রতিরোধ্য, আপনার বিজয় নিশ্চিত, তাদের পরাজয় অনিবার্য। আর যদি আপনারই কথায় বিশ্বাস থাকে তবে দেরি না করে ভিডিওটি লাইক করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই শক্তিকে পুরো পরিবার পর্যন্ত পৌঁছে দিন। কারণ এই জ্যোতিষ অনুষ্ঠানের জ্ঞান যার কাছেই পৌঁছাবে তার ভাগ্য সেই মুহূর্ত থেকেই বদলাতে শুরু করবে, তার জীবনে নতুন আলো আসবে। আর যখনই ভাগ্য বাঁক নেয়, যখন সময় আপনার পক্ষে আসে, তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার পথে কাঁটা বিছিয়েছিল, যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল, আপনার বিনাশ চেয়েছিল। কারণ এখন তারা বুঝতে পেরেছে যে যাকে তারা দুর্বল মনে করেছিল, যার ক্ষমতাকে তারা তুচ্ছ জ্ঞান করত, তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে, তাদের ধ্বংস অনিবার্য। আমাদের ভিডিওটি লাইক করে আপনার সমর্থন জানান, আপনার মূল্যবান মতামত লিখে এই আলোচনায় অংশ নিন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সুযোগ দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কথায় জাদু এবং অপার সুযোগ আপনার হাতে। আপনি হবেন লক্ষ্যের কেন্দ্রবিন্দু, প্রশংসার পাত্র। এখন পরিস্থিতি এমন মন নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে, আপনার প্রতিটি শব্দে শক্তি থাকবে যা মানুষকে প্রভাবিত করবে, মানুষকে মুগ্ধ করবে। আপনার চোখে আলো থাকবে, এক অদম্য তেজ যা আপনার আত্মবিশ্বাসকে প্রতিফলিত করবে এবং আপনার পায়ের নিচে পুরো বিশ্ব আপনার জন্য বিছিয়ে থাকবে। যেন আপনার পথ মসৃণ করে দেওয়া হয়েছে, প্রতিটি বাধা দূর হয়ে গেছে। শুধু একটি জিনিস মনে রাখবেন, যখনই কোনো সুযোগ আসে সেই সুযোগ হাতছাড়া করবেন না। কারণ এখন আপনার জীবনে এমন সুযোগ আসবে যা কোটি মানুষের মধ্যে কেবল একজন পায়, যা অত্যন্ত বিরল এবং ভাগ্যের ব্যাপার। আর যদি আপনি এই সময়কে সঠিকভাবে ধরতে পারেন, তার সদ্ব্যবহার করতে পারেন, তবে বিশ্বাস করুন শত্রুরা আপনার পায়ে লুটিয়ে ক্ষমা চাইবে, তাদের অহংকার চূর্ণ হবে এবং যারা আপনাকে নিচে নামিয়ে খুশি হয়েছিল তারাই এখন আপনার সামনে হাতজোড় করে দাঁড়াবে, আপনার কৃপা চাইবে, আপনার প্রশংসা করবে। সমস্যার সমাধান এবং নতুন আশার আলো আপনার জীবন হবে আনন্দে পরিপূর্ণ, উজ্জ্বল এবং সতেজ। এই সবকিছুই ঘটতে চলেছে যা আপনার কল্পনারও অতীত, যা আপনার ওয়াইল্ডেস্ট ড্রিমসকে ছাড়িয়ে যাবে। কিন্তু জরুরি হল যে আপনি সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই পথে এগিয়ে যান, কোনো দ্বিধা ছাড়াই। আর যদি আপনার বিশ্বাস থাকে যে ভগবান আপনার সাথে আছেন, তবে একবার জোরে বলুন জয় শ্রীরাম এবং নিচে মন্তব্য করুন। কারণ এই সেই শক্তি যা আজ আপনার চারপাশে সুরক্ষার বেষ্টনী তৈরি করছে, আপনাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করছে, প্রতিটি নেতিবাচক শক্তিকে দূরে রাখছে। এখন আপনার জীবনে যত সমস্যা ছিল, তা চাকরির হোক, ব্যবসার হোক, বিয়ের হোক বা পরিবারের হোক, এখন সেগুলোর সমাধান আপনা আপনি হতে চলেছে, যেন কোনো অদৃশ্য শক্তি সেগুলোকে দূর করে দিচ্ছে। যে পরিকল্পনাগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন, যে স্বপ্নগুলো আপনি ভুলে গিয়েছিলেন, সেগুলি এখন আবার জেগে উঠবে এবং আপনাকে ডাকবে নতুন করে শুরু করার জন্য, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার জন্য। যে বাড়িতে বিষণ্ণতা ছিল, যেখানে হতাশার কালো মেঘ ছিল, সেখানে এখন হাসি শোনা যাবে, আনন্দের সুর বাজবে, উৎসবের মেজাজ তৈরি হবে। যে মুখে বিষণ্ণতা ছিল, যেখানে প্রাণের তেজ ছিল না, সেখানে এখন তেজ এবং উজ্জ্বলতা দেখা যাবে। আপনার মুখ হবে দীপ্তিময় এবং সতেজ। ভয়কে জয় করুন, তেজ হবে আপনার পরিচয়, শত্রুরা হবে ভীত, আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে। শুধু আপনাকে প্রতিটি পরিস্থিতিতে নিজের উপর বিশ্বাস বজায় রাখতে হবে। আপনার আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। আর যদি কোনো জিনিস আপনাকে সবচেয়ে বেশি থামিয়ে রাখে, তবে তা হলো ভয়। এবং এখন সেই ভয়কে আপনার জীবন থেকে চিরতরে বের করে দিতে হবে। কারণ এখন আপনার ভয় নয়, আপনার তেজ আপনার পরিচয় হবে। আপনার সাহসিকতা এবং আত্মবিশ্বাস আপনাকে পরিচিত করবে। আপনার বিরোধীরা নিজেরাই বলবে যে এর সাথে লড়াই করা মানে নিজের ধ্বংস ডেকে আনা। তারা আপনার শক্তির কাছে ভীত হবে, আপনার ক্ষমতা দেখে পিছু হটবে। এখন যখনই কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবে, তখন তার প্রথম আঘাত তারই উপর উল্টো পড়বে। তার নিজের ফাঁদেই সে ফেসে যাবে, তার চাল তার বিরুদ্ধেই কাজ করবে। এই সময় যখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার সাথে দাঁড়িয়ে আছে, এই সেই কালচক্র যা এখন আপনার পক্ষে ঘুরে গেছে। আপনার ভাগ্য আপনার অনুকূলে এক স্বর্ণালী যুগ শুরু হয়েছে। আপনারা যারা এই ভিডিও দেখছেন, একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ব্রহ্মাণ্ডের শক্তি আপনার পক্ষে, আপনার বিজয় নিশ্চিত, আপনার যোগ্যতার স্বীকৃতি। যদি আপনি এখনও এই জ্যোতিষ অনুষ্ঠানটিকে উপেক্ষা করেন, তবে এমন সৌভাগ্য হয়তো আবার নাও আসতে পারে, এই সুযোগ হয়তো দ্বিতীয়বার আসবে না। তাই এখনই সাবস্ক্রাইব করুন, যাতে প্রতিটি শুভ সংবাদ, প্রতিটি সতর্কতা, প্রতিটি নির্দেশনা সময় মতো আপনার কাছে পৌঁছায়, আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এখন যারা আপনাকে টিটকিরি দিত, আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করত, আপনার অপমান করত, তারা আপনার সম্মানে দাঁড়িয়ে হাততালি দেবে, আপনার সাফল্যের জয়ধ্বনি করবে, আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে। আপনার ছোট ছোট চেষ্টা এখন বড় বড় পরিবর্তন আনবে, যা মানুষকে বিস্মিত করবে এবং অনুপ্রাণিত করবে। যে কথাটি নিয়ে আপনি বছরের পর বছর ধরে ভাবছিলেন, যার উত্তর আপনি খুঁজে পাচ্ছিলেন না, এখন তার উত্তর স্বয়ং ব্রহ্মাণ্ড আপনাকে দেবে। আপনার প্রতিটি প্রশ্নের সমাধান হবে। আর যখন ব্রহ্মাণ্ড উত্তর দেয়, তখন প্রতিটি দিক থেকে একই আওয়াজ আসে, তুমি বিজয়ী, তুমি যোগ্য, তুমি যোগ্য ছিলে এবং তুমি সর্বদা যোগ্য থাকবে। তোমার যোগ্যতা অনস্বীকার্য। সময় হয়েছে ঝলকানোর এবং জাগার। আপনার ভাগ্য আপনাকে ডাকছে, আপনার চূড়ান্ত মুহূর্ত।
এখন এই কথা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনার ভাগ্যকে ধরতে পারবেন, আপনার সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন। আর যদি এখনও মনে কোনো সন্দেহ থাকে, তবে এই ভিডিওটি আবার দেখুন এবং নিজেকে মনে করিয়ে দিন যে এখন সময় হয়েছে সামলে নেওয়ার, ঝলকানোর, উদিত হওয়ার। কারণ ভাগ্য আপনার নাম ডেকেছে, আপনার জন্য নতুন পথ খুলেছে। এবং যখন উপর থেকে আপনাকে ডাকা হয়, যখন ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয়, তখন কোনো শক্তি আটকাতে পারে না। এতদিন যা আপনাকে আটকে রেখেছিল, যা আপনার পথে বাধা ছিল, তা নিজেই একপাশে সরে যাবে, আপনার পথ পরিষ্কার হয়ে যাবে। আর যা আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তা এখন দিনরাত আপনার জন্য নতুন পথ খুলবে। আপনার অগ্রযাত্রা হবে অপ্রতিরোধ্য এবং নিরন্তর। কোনো স্বপ্নই অধরা ছেকবে না। আপনার সাফল্যের যাত্রা শুরু, চূড়ান্ত প্রাপ্তি আপনার হাতে। এখন কোনো দরজা বন্ধ থাকবে না, কোনো পথ অসম্পূর্ণ থাকবে না, এবং কোনো স্বপ্ন অপূর্ণ থাকবে না। আপনার প্রতিটি ইচ্ছা এখন বাস্তবে পরিণত হবে, আপনার প্রতিটি আকাঙ্ক্ষা পূর্ণ হবে। কিন্তু এর শুরু হবে আপনার একটি ছোট্ট সিদ্ধান্ত থেকে, বিশ্বাস রাখার সিদ্ধান্ত, আপনার নিজের উপর বিশ্বাস স্থাপন করার সিদ্ধান্ত, এই ভিডিওটি লাইক করার সিদ্ধান্ত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সিদ্ধান্ত। কারণ এই 3টি পদক্ষেপই আপনাকে সাফল্য, সুরক্ষা এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে, যা আপনার চূড়ান্ত প্রাপ্তি। আর মনে রাখবেন, এই সবই কোনো কল্পনা নয়, এটি এই মুহূর্তের শক্তি, যা আপনাকে স্ক্রিন পর্যন্ত টেনে এনেছে, আপনাকে এই বার্তা শোনার সুযোগ দিয়েছে, আপনাকে সঠিক পথে পরিচালিত করেছে। আপনার ভেতরের রত্নকে বের করে আনুন। আপনি ভাগ্যবান, আপনার সাথে যারা আছে তারাও ভাগ্যবান। আর যদি আপনার ভাগ্য আপনাকে এখান পর্যন্ত টেনে এনে থাকে, তবে এটি তারই ইঙ্গিত যে এখন সময় এসেছে। আপনি আপনার ভেতরের লুকানো রত্নকে বের করে আনুন এবং পৃথিবীকে দেখিয়ে দিন যে আপনাকে দুর্বল ভাবে সে বোকা, যে আপনাকে উপেক্ষা করে সে অনুতপ্ত হবে, আর যে আপনার সাথে আছে সে ভাগ্যবান, কারণ সে আপনার সাফল্যের অংশীদার। এই কথা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি আপনার জীবন বদলে যাবে। আপনি এক নতুন জীবন পাবেন, যেখানে শুধুই বিজয় আর আনন্দ। শত্রুর অহংকার চূর্ণ হবে, আপনার বিজয় নিশ্চিত। ভাগ্যের চাকা ঘুরছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে। তাই আবারও বলছি, এই জ্যোতিষ অনুষ্ঠানটি পুরো শুনে একবার জয় শ্রীরাম মন্তব্য করে নিজেকে এই শক্তির সাথে যুক্ত করুন এবং সাবস্ক্রাইব করে প্রতিটি রহস্য জানার জন্য প্রস্তুত হন। কারণ এখন সেই মুহূর্ত বেশি দূরে নয়, যখন আপনার শত্রু তার অহংকার ছেলে আপনার পায়ে পড়ে বলবে, ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার ক্ষমতা বুঝতে পারিনি। আর যখন সে ক্ষমা চাইবে, তখন আপনি হেসে উপরের দিকে তাকাবেন এবং আপনার ভেতরের সেই দিব্য শক্তি বলবে, এখন সময় তোমার বিজয় হয়েছে। ভাগ্যচক্রের সম্পূর্ণ পরিবর্তন, আপনার চোখের জলের জবাব, আপনার তপস্যার ফল। যে আপনাকে নিচে নামিয়েছিল, আপনার সম্মান হানি করতে চেয়েছিল, এখন তার মাথা নত থাকবে, সে অপমানিত হবে। যে আপনাকে উপেক্ষা করেছিল, আপনার অস্তিত্বকে অস্বীকার করেছিল, সে এখন মাথা নিচু করে আপনার দরজায় দাঁড়িয়ে থাকবে, আপনার কৃপা চাইবে। কারণ ভাগ্যের এই বাক সম্পূর্ণ ছবিটাই বদলে দিয়েছে। ভাগ্যচক্র এখন আপনার অনুকূলে। এতদিন যারা পিছনে ছিল, তারা এখন এগিয়ে আসবে। আর যারা নিজেদেরকে ওপরে ভাবত, তাদের অহংকারের ভিত্তি নড়ে উঠবে। তারা নিজেদের অবস্থান হারাবে, তাদের পতন হবে। এখন যা ঘটবে তা আপনার বিশ্বাসের পুরস্কার, আপনার তপস্যার ফল হবে, আপনার চোখের জলের জবাব হবে, আপনার প্রতিটি ত্যাগ, প্রতিটি কষ্টের। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।